আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কেটস। অন্যদিকে লিবিয়ার দুটি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ আদেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি ক্ষমতার অপব্যবহার করেছে। এ ঘটনা বিপজ্জনক নজির হয়ে থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশের অধিকার হারাবেন আইসিসি কর্মকর্তারা। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কেটস। ফিলিস্তিনের সেনা পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র নাকচ করার পর এই নির্দেশ দেন কেটস। কেটস বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলছে, জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।